হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরএনবি গ্লোবাল কনসালটেন্সিতে। আজকে আসলে আমরা খুব আনন্দের একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা সব সময় বলি, যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তারা যদি বাংলাদেশ থেকে সহজে ইউরোপে যেতে না পারেন, আপনারা চাইলে মালয়েশিয়াটাকে আপনার একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ মালয়েশিয়াতে যদি আপনি পড়াশোনার জন্য যান, ব্যাচেলর হোক বা মাস্টার্স হোক, আপনারা সেখান থেকে খুব ইজিলি ইউরোপের যে কোনো দেশ, হাঙ্গেরি, মাল্টা, ফ্রান্স, যে কোনো দেশে আপনারা স্টুডেন্ট ভিসা নিয়ে খুব সহজে যেতে পারবেন। তারই একটা প্রমাণ আপনাদের সামনে আজকে তুলে ধরবো। সেটি হচ্ছে আমাদের শাহরিয়ার। অর্থাৎ শাহরিয়ার হচ্ছে মালয়েশিয়াতে এমবিএ করার জন্য যায়, সেখান থেকেই সে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করে এবং খুব সহজে ভিসা পায়। এই হচ্ছে তার পাসপোর্ট, এবং হচ্ছে বর্তমানে সে তার পাসপোর্টে ফ্রান্সের ভিসা কিন্তু সে করে ফেলেছে। অর্থাৎ সে কিন্তু হাঙ্গেরিতেও গিয়েছে, হাঙ্গেরিতে পড়াশোনা করে, এবং সে হচ্ছে মালয়েশিয়া থেকে হাঙ্গেরির ভিসা পায়। হাঙ্গেরিতে যাওয়ার পরে হাঙ্গেরি থেকে সে এখন ফ্রান্সে মুভ করবে। আমরা তার মুখ থেকেই শুনবো তার সফলতার গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহরিয়ার ভাই, আপনি তো মালয়েশিয়া গিয়েছেন জি, আরএনবি গ্লোবাল কনসালটেন্সির মাধ্যমে। আচ্ছা, আপনি মালয়েশিয়াতে পড়াশোনা কমপ্লিট করেছেন, সেখান থেকে আপনি হাঙ্গেরির প্রসেসিংটা কিভাবে করলেন? আসলে প্রথম থেকে আমি একটু কনফিউজ ছিলাম যে মানে মালয়েশিয়ায় পড়ালেখা শেষ করার পরে কি করা যায়, ওইখানে কি সেটেল হওয়া যায় কিনা। পরে দেখলাম মালয়েশিয়াতেও ফিউচারে হোয়াইট কলার জব করা যায়, হুম। বাট এর চেয়ে যদি একটু অনেকের ইচ্ছা থাকে যে ইউরোপিয়ান লাইফস্টাইল কেমন, ইউরোপিয়ান এডুকেশন সিস্টেম কেমন, অথবা একটু বেটার জব ফ্যাসিলিটি বা একটু বেটার লাইফস্টাইল যদি অনেকের ইচ্ছা থাকে, সো আমি ওই ধরনের চিন্তা থেকে আসলে ইউরোপে মুভ করার জন্য চিন্তা ভাবনা করি। প্রথমে আল্লাহর রহমতে আমি মালয়েশিয়া থেকে মাস্টার্স কমপ্লিট করছি। কমপ্লিট করে লাস্ট 3 মাস বাকি ছিল, ওই ওই অবস্থাতেই আমি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করি। আচ্ছা আচ্ছা। কারণ হাঙ্গেরির যেই প্লাস পয়েন্টগুলো ছিল, আসলে আমার আইএলস এর ভ্যালিডিটি ছিল না। আচ্ছা। সো হাঙ্গেরি মনে হয় ইউরোপের সেনজেন দেশগুলোর মধ্যে একমাত্র দেশ যারা হচ্ছে আইএলস ছাড়াই আসলে Application ওরা নেয়। অ্যাপ্লিকেশন নিচ্ছে। কারণ হচ্ছে ওদের ইমিগ্রেশন লতেই আসলে আইএলস এর কথা লেখা নাই, আচ্ছা। মানে ওটা ম্যান্ডেটরি না। সো ওই জন্যই আমি আসলে অ্যাপ্লাই করছি। হুম। আর তারপরে ভিসা রেশিও চিন্তা করছি। আসলে মালয়েশিয়া থেকে পরবর্তীতে বুঝতে পারলাম ভিসা রেশিও বলে কিছুই নাই। আপনার ডকুমেন্টস, আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন, বা আপনি যদি মালয়েশিয়া থেকে 1 সেমিস্টার বা 2 সেমিস্টার কমপ্লিট করেন, এটাই প্রমাণ করে যে আপনি জেনুইন স্টুডেন্ট। জেনুইন স্টুডেন্ট। সো সেই ক্ষেত্রে মানে আপনার ভিসা রিজেক্ট হওয়ার মানে কোনো চান্সও নাই মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করলে আর কি। এরপরে হাঙ্গেরি গেলাম। হাঙ্গেরিতে গিয়ে বুঝলাম আসলে মানে হাঙ্গেরি ইজ ফাইন, বাট হাঙ্গেরির চেয়ে আরো ভালো, Better life এর জন্য বেটার লাইফের জন্য আপনি চাইলে বিভিন্ন দেশে মুভ করতে পারেন। সেই ক্ষেত্রে আসলে ভিসা রিজেকশনের কোনো মানে 1% চান্সও নাই। আপনার জাস্ট অ্যাপ্লাই করাটা হচ্ছে। তো আপনি হচ্ছে এখন হাঙ্গেরি থেকে আপনি ফ্রান্সের ভিসা পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গেরি থেকে উনি ফ্রান্সের ভিসা পেয়েছে। এখন আপনি ফ্রান্সে চলে যাবেন, মুভ করবেন। আচ্ছা, মালয়েশিয়া থেকে কি আপনি এমবাসি সংক্রান্ত কোনো জটিলতা ফেস করেছেন, যে কোনো ধরনের জটিলতা বা আপনাকে ভিসা দিবে না বা কোনো রিজেকশন, এরকম কোনো প্রবলেম আছে কিনা? টু বি অনেস্ট, মালয়েশিয়া থেকে যে এমবাসিগুলা স্টুডেন্টরা ফেস করে, ইউরোপিয়ান বলেন আপনি, ইভেন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, বাংলাদেশের সাথে আমি যেটা বুঝলাম আকাশ পাতাল পার্থক্য। কারণ হচ্ছে আপনার বাংলাদেশ থেকে ওদের হিউজ একটা অ্যাপ্লিকেশন প্রেশার পড়ে। আর মালয়েশিয়ার ক্ষেত্রে দেখা যায়, মানে আমি পার্সোনালি হাঙ্গেরিতে যখন অ্যাপ্লাই করছিলাম, আমি মনে হয় 7th, মানে 7 থেকে 10 জন অ্যাপ্লিকেন্ট ছিল ওই সেমিস্টারে আর কি। সো ওদের কোনো প্রেশার নাই। প্লাস হচ্ছে যদি জেনুইন স্টুডেন্ট হয়, তাহলে হচ্ছে ওরা অন্যান্য জিনিসগুলো আমার মনে হয় ওভারলুক করে আর কি। কারণ আমি টু বি অনেস্ট বলতে পারি, আমার ডকুমেন্টসে কিছু ল্যাকিংস ছিল। ল্যাকিংস বলতে যেমন ওরা চায় যে লাস্ট 6 মান্থস ব্যাক স্টেটমেন্ট, বাট আমার মানে আমার আসলে একটু প্রবলেমের কারণে আমি ওইভাবে 6 মান্থস দেখাতে পারতেছিলাম না। আমি মাত্র 3 দিন আগে টাকাটা রাখছি, মাত্র 3 দিন আগে টাকাটা রাখছি। ইভেন ওয়েবসাইটের মধ্যে লেখা আছে এই ধরনের ইস্যু কিন্তু ভিসা রিজেকশনের জন্য দায়ী হইতে পারে। বাট আমার ক্ষেত্রে দেখলাম ওরা আমার মনে হয় এগুলো দেখেই নাই। যদি দেখতো তাহলে মানে ভালো মতো যদি চেক করতো, তাহলে হচ্ছে আমার ভিসা না হওয়ার অনেক কারণ ছিল। বাট আমি যেটা বুঝলাম, আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন, তাহলে হচ্ছে অন্যান্য জিনিস ওভারলুক করবে, ওরা ভিসা দেওয়ার জন্য মোটামুটি রেডি। কোনো ধরনের প্রবলেমই নাই, কারণ এম্বাসিতে ফোন করলেই এম্বাসি হচ্ছে সব ধরনের ইনফরমেশন প্রোভাইড করে, যেগুলো হচ্ছে মানে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, যেগুলো না হলেই নয়, ওগুলো ওরা প্রোভাইড করবে। আর হচ্ছে ডকুমেন্টেশনের কিছু ব্যাপার আছে, ওইগুলা মনে করেন আপনার কাছ থেকে কিছু সাজেশন নিছি, প্লাস হচ্ছে মোটামুটি নিজের কিছু বেসিক আইডিয়া কাজে লাগাইছি, এতটুকুই। আর যদি কোনো প্রবলেম থাকে
এমবাসি খুব ভালোভাবে কোঅপারেট করে। কোনো প্রবলেম হলে ওরা ফোন দেয়, ডিরেক্টলি ফোন দিয়ে বা ইমেল করে বলে তোমাদের এই ডকুমেন্ট মিসিং, তোমাকে এতটুকু সময় দিলে কি তুমি এই ডকুমেন্টটা কি সাবমিট করতে পারবা কিনা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে যেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা একটা অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায়, ওইখানে ওরা ফোন করে মানে অ্যাপয়েন্টমেন্ট খুবই ফ্লেক্সিবল, হ্যাঁ সহজে পাওয়া যায়। আচ্ছা, এক্ষেত্রে আপনার ইউরোপ যাত্রার ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে সহায়তা পেয়েছেন কিনা? জি, আমি যথেষ্ট ইনফরমেশন পাইছি আপনার কাছ থেকে, এবং ডকুমেন্টেশনের ব্যাপার, ইমিগ্রেশনের ফাইলগুলো কিভাবে সাবমিট করতে হবে, কিভাবে ফেস করতে হবে, ডকুমেন্টেশনের ব্যাপারটা আমরা আপনাকে যতটুকু পারছি সাপোর্ট দিয়েছি। আমাদের এখান থেকে সরাসরি আপনি মালয়েশিয়া গিয়েছেন আমাদের কোম্পানির মাধ্যমে, হ্যাঁ ওইটা তো পুরোটাই আপনি করছেন। তো আমাদের সার্ভিসটা আপনার কেমন লেগেছে, বা আপনি কি আমাদের সার্ভিসের উপর স্যাটিসফাই ছিলেন কিনা? আপনাদের সার্ভিসটা বলতে আমি তো আসলে প্রথম দিন এসেই সব ডকুমেন্ট সাবমিট করার পর থেকে জাস্ট ভিসাটা রিসিভ করা, এর মাঝখানে মানে আমি আসলে আর কোনো হেডেকই নিই নাই। মানে আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সার্ভিসটা পাইছি আর কি। মানে কোনো ধরনের টেনশন ছিল না, জাস্ট সাবমিট করছি, আর আপনার পেমেন্টটাও আপনাদের মাধ্যমে সাবমিট করছিলাম। সো কাজটা খুব তাড়াতাড়ি হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনি আমাদের মাধ্যমে মালয়েশিয়া গিয়ে স্যাটিসফাইড, এটা মানে আমার আসলে আর কোনো কিছু চিন্তা করতে হয় না, আমি জাস্ট আপনার কাছে ডকুমেন্ট সাবমিট করছি আর হচ্ছে ভিসাটা রিসিভ করছি। আমাদের মাধ্যমে যদি কেউ যেতে চায় আপনি কি বলবেন আমাদের? মানে ট্রাস্টের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আমি 100% এশিওর করতে পারতেছি এটাই। আর হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে খুবই এফিশিয়েন্ট এবং ট্রাস্টেড ব্যাপারটা যেটা, এটাই। মানুষ যে জিনিসটা নিয়ে টেনশন করে, একটা হচ্ছে ট্রাস্ট ইস্যু, আর একটা হচ্ছে আপনি ভালো গাইডেন্স দিচ্ছেন কিনা। যেমন আমি আপনার নিশ্চয়ই মনে আছে, আমি নেক্সট কি করতে চাই এই ধরনের জিনিসগুলো নিয়ে আপনার সাথে প্রায় আমি 1 ঘন্টা আলাপ করছিলাম। ওইটার ভিত্তিতে আপনি আমাকে ইউনিভার্সিটি সাজেস্ট করছেন। সো আমার ক্ষেত্রে যেটা করতেছেন হয়তো আরেকজনের ক্ষেত্রে ওটা হবে না, বাট এই যে সাজেশনের ব্যাপারটা, এই যে ডিসকাশনের ব্যাপারটা, এই যে সময় নিয়ে আমার ফিউচারটা কি হবে এই জিনিসের ব্যাপারটা, যেমন হয়তো আমি যে ইউনিভার্সিটিতে গেছি ওই ইউনিভার্সিটিটা আমার ক্যারিয়ারের সাথে অ্যালাইন করতেছিল, অন্যজনের ক্ষেত্রে নিশ্চয়ই আপনি অন্য ইউনিভার্সিটি সাজেস্ট করবেন। এই ব্যাপারটা, এই যে আমার হয়ে যে আপনি চিন্তাটা করে দিচ্ছেন, এটাই হচ্ছে যে মানে অনেক বড় একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আর কি। এটা আসলে সবাই করে না। সবাই মানে আমি আসলে টু বি অনেস্ট যে কথাটা বলতে চাচ্ছি, আমি অ্যাটলিস্ট চিরং, ঢাকা অনেক এজেন্সিতে গেছি, মানে ওরা সবসময় ঘুরায় ফিরায়, মানে ওদের নিজস্ব একটা প্রফিটের ব্যাপার থাকে। মানে আপনি কিছু মনে করেন, আমি জিনিসটা আসলে ক্লিয়ার করতে যাচ্ছি, সবার একটা প্রফিটের ব্যাপার থাকে। হয়তো কারো কোনো ইউনিভার্সিটির সাথে একটা আছে, বাট আমার ক্যারিয়ার কই গেল এটাও চিন্তা করতেছে না। ও কোথায় বেশি প্রফিট পাবে ও ঘুরাই ফিরাই ওইখানেই ব্যাপারটা। এই জিনিসটা আমি আসলে আর&বি গ্লোবাল কনসালটেন্সিতে পাই নাই। তো মানে আমরা ভালো ডিসকাশন করছি, আপনার সাথে আমার বিশাল ডিসকাশন হয়েছিল এই ব্যাপারে। সো আলহামদুলিল্লাহ, মানে ইউনিভার্সিটি বলেন, এরপরে এখনো পর্যন্ত আল্লাহ যতটুকু আনছে, আমি মানে বলতে পারি যে মানে গ্লোবাল কনসালটেন্সির কাছে মানে আমি এক প্রকার কি বলবো, মানে আমি অনেক বেশি হেল্প পাইছি। সো ইনশাল্লাহ আপনারা আরো অন্যান্যদেরকে এভাবে হেল্প করবেন ইনশাআল্লাহ, এটাই আর কি। সো আপনারা দেখলেন এতক্ষণ আমাদের শাহরিয়ার ভাই, উনি আলহামদুলিল্লাহ বর্তমানে ইউরোপে সেটেল। উনি মালয়েশিয়াতে আমাদের মাধ্যমে, অর্থাৎ আর&বি গ্লোবাল কনসালটেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে যায়, MBA কমপ্লিট করে। সেখান থেকে উনি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করে, সবকিছু ঠিকঠাক থাকার পরে ওনার হচ্ছে ভিসা হয়ে যায়, উনি হাঙ্গেরিতে যায়। হাঙ্গেরি থেকে এখন উনি ফ্রান্সে সেটেলমেন্টের জন্য ফ্রান্সে চলে যাচ্ছে। সো স্টুডেন্ট ভিসা, সব জায়গায় উনি স্টুডেন্ট ভিসা নিয়েই মুভ করতেছে। সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি, যারাই আমাদের কাছে আসে ভালো একটা সাজেশন দেওয়ার জন্য, কাজ করুক বা না করুক, আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে যেন ওনার ক্যারিয়ারের জন্য আমরা বেস্ট একটা সাজেশন দিতে পারি। সো আপনারাও ভবিষ্যতে যারা চাইবেন যে নিজেদের ফিউচারের জন্য দেশের বাইরে মুভ করতে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই প্রতিষ্ঠান আমাদের বিগত 11 বছর ধরে আমরা এই সেবাই দিয়ে যাচ্ছি। আপনারা চাইলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস চট্টগ্রামের চকবাজার থানার পূর্ব পাশে, আলী প্লাজা 2, লালচন্দ্র রোডে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শাহরিয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।